জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান জানান, নিষ্ঠুরতা নয়, ন্যায় বিচার নিশ্চিত করতে চায় ট্রাইব্যুনাল। একই কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একই সঙ্গে সর্বোচ্চ শাস্তির কথা উল্লেখ করা হয়। এদিকে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে রাজসাক্ষী হিসেবে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ চলছে বিচার কাজ। রাষ্ট্রপক্ষ জানায়, আদালতের অনুমতি সাপেক্ষে আলোচিত এ মামলাটির বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ছাড়াও এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আসামি হলেও তিনি এখন রাজসাক্ষী হিসেবে শুনানিতে উপস্থিত আছেন। আমরা মনে করি, বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের আগামী প্রজন্মের বসবাস করে দেওয়ার জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার, যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে। বিচার চলাকালে আমরা প্রমাণ করব যে আসামিরা তাদের কার্যকলাপের মাধ্যমে এমন ভয়াবহ অপরাধ সংঘটিত করেছে যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। আমাদের গুরু দায়িত্ব হলো এই অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করা এবং আগামী প্রজন্মের জন্য ন্যায়ভিত্তিক এক নিরাপদ ভবিষ্যৎ রচনা।